ওই কবরটা এত ছোট, ডানে মাটি বামে মাটি, সামনেও মাটি উপরেও মাটি, আলো নাই বাতাস নাই, আপনজন নেই প্রিয়জন নাই, আমার মা নাই রে, আমার বাবা ওই কবরই থাকবে না। ওই কবরে যখন বেনামাজির লাশটা নিয়ে যাওয়া হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয় ওই বেনামাজি হওয়ার কারণে ওই কবরের মধ্যেও ওই শাস্তি তার পিছু ছাড়বে না। কবরের মধ্যেও তিনটা শাস্তি উপস্থিত হয়ে যাবে। এই শাস্তি যখন হবে, ওই শাস্তি কবর কিন্তু এমপি দেখবে না, মন্ত্রী দেখবে না, বড় হুজুর দেখবে না, ছোট হুজুর দেখবে না, মা দেখবে না, বাবা দেখবে না, রাষ্ট্রপতি স্বরাষ্ট্রপতি উপদেষ্টা কাউকে দেখবে না রে। ওই কবর শুধু দেখবে আমল আছে না নাই, ছোট দেখবে না, বড় দেখবে না, মুরব্বী দেখবে না, জোয়ান দেখবে না, যুবক দেখবে না, কোনো বিচার করার কোনো টাইম নাই। আমল আছে তো ভালো, যদি আমল না থাকে, যদি বেনামাজি হয়ে যায়, তাহলে কবরের মধ্যেও তিনটা শাস্তি উপস্থিত হয়ে যাবে। নবী আমার জানায়া দেয়, ও পয়গম্বর, ওই কবরের মধ্যেও তিনটা শাস্তি উপস্থিত হয়ে যাবে। ফাইন, এক নাম্বার হলো ফাল উলা ইউজিকু আলাইহি ফি কবরি, ওই কবরটাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দিবে। নাউজুবিল্লাহ। কে কে চান তার কবরটা সংকীর্ণ হোক? কেউ আছেন? কেউ নাই? তাহলে দিলটাকে নরম করেন, কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেন। মনে করবেন আপনার জীবনে এটাই শেষ মাহফিল হতে পারে, শেষ মুনাজাত হতে পারে, আজকেই হয়তো আজরাইল চলে আসতে পারে। এমনও তো হতে পারে কত মানুষ মাহফিলের প্যান্ডেলে মারা যায়, কত মানুষ রাস্তাঘাটে মারা যায়। আপনারা দুই ব্যক্তি বসে আছেন, দুই ব্যক্তি চেয়ারে বসে আছেন, এমন সময় অনেক মানুষ মারা যায়। কত বক্তা স্টেজের মধ্যেও মারা যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। আপনারা ভাববেন দুই ব্যক্তির মাঝখানে হয়তো আজরাইল উপস্থিত হয়ে গেছে। জানি না কার জানি আজরাইল রাস্তায় দাঁড়ায় আছে, জানি না কার জানি মায়ের জান কবজ করার জন্য বসে আছে, জানি না কোন মসজিদের ইমাম আর খতিবের জন্য, মুয়াজ্জিনের জন্য আজরাইল রেডি হয়ে গেছে। এই জন্য জীবনের শেষ মাহফিল, শেষ গুনাহ মাফ করার জায়গা হিসেবে দিলটাকে নরম করেন। আমার চেহারার দিকে আপনার চেহারাটা রাখেন, আর আমার কথার দিকে আপনার হৃদয়টাকে বন্ধ করে রাখেন। দেখেন নবী কি বলে, যদি নাম বেনামাজি হয়ে কবরে যাই, এক নাম্বার শাস্তি হবে ইউজিকু আলাইহি ফি কবরি, ওই কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। ওই কবরটা বড় না, এত ছোট একটা কবর, ডানে মাটি বামে মাটি, উপরে নিচে সব জায়গায় মাটি, আলো নাই বাতাস নাই, কোনো অক্সিজেন নাই, কোনো লাইটের ব্যবস্থা নাই। নবী বলে ছোট্ট একটা কবর আরো সংকীর্ণ করে দেওয়া হবে। ল্যাপটপ নিয়ে থাকবো এমন একটা কোনো জায়গা নাই। নবী আমার জানায়া দেয়, ও গাবতলীর মুসলমান, ও আমার আম্মা জানেরা, ও পর্দালারের বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও দাড়ি পাকা বাবারা, একটু কাল নাগাইয়া খেয়াল করে শুনেন। নবী জানিয়ে দেয় এতই সংকীর্ণ করে দিবে, বলে না 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 না, হাত্তা তাখতালিফা ফিহি আযলাউহু, একটা পাজরের মধ্যে আরেকটা পাজর ঢুকে যাবে। নবীজি সাহাবায়ে কেরামকে দেখিয়া জানিয়ে দিছে, ওই যে দেখো একটা আঙ্গুলের মধ্যে যখন আরেকটা আঙ্গুল ঢুকায়া দেয়, কিছুই দেখা যায় না, তখন এই বেনামাজিকে আমার আল্লাহ এত জোরে চাপ দিবে, ওই বান্দার পাজরগুলো ভেঙে যাবে, পাজরের মধ্যে পাজর ঢুকিয়া যাবে। নবী বলে তারপরও তার শাস্তি শেষ করা হবে না, ওই বান্দার জন্য দ্বিতীয় শাস্তি হবে ইউকিদু আলাইহিল কবরু নারান, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ আগুন জ্বালায়া দিবে। কেমন আগুন জ্বালায়া দিবে? ইয়াতাকাল্লাবু আলাল জামরি লাইলান ওয়া নাহারান, ওই বান্দার আগুন কবরের মধ্যে এমন আগুন জ্বালায়া দিবে, ওই আগুনের মধ্যে ওই বেনামাজি বান্দাটা উলট পালট খাইতে থাকবে। ওই টকবগে গরম তেলের উপরে কখনো চিপস ভাজতে দেখেছেন? ওই টকবগে তেলের উপরে দেখবেন চিপসটা উলট পালট খাইতে থাকে। ওই জাহান্নামের আগুন কবরে এমন ভাবে জ্বালায় দিবে, ওই মানুষটা ওই জাহান্নামের আগুনে কবরের মধ্যে উলট পালট খাইতে থাকবে, তারপরেও তো শাস্তি শেষ হবে না। ওরে নবীর উম্মতের দল, নবী জানায়া দেয় তৃতীয় শাস্তি হবে ইউসাল্লাতু আলাইহি ফি কবরিহি সুবান, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ একটা সাপ পাঠিয়ে দিবে।
সাপটা কেমন হবে জানো? ওই সাপের পরিচয় আমার আল্লাহ জানায় দেয় নবীর মাধ্যমে। ইসমুহু আশ-শুজাউল আকারা, ওই সাপের নাম হলো সুজায় আকারা। আইনাহু মিন নারিন, খেয়াল করে শুনেন, ওই সাপের চোখগুলো হলো আগুনের তৈরি। ওয়াজফারুহু মিন হাদিদিন, ওই সাপের নখগুলো হলো লোহার তৈরি। তুলু কুল্লি জুফরিন মাসিরাতু ইয়াউমিন, ওই সাপটা এত বড় একদিন চলমান রাস্তার সমান হবে ওই সাপটা। বলেন তো বাপজান, এমন সাপ আপনি দেখেছেন? আপনারা কেউ দেখেছেন? আপনারা কেউ দেখেছেন? এমন সাপ কেউ দেখে নাই। ইউকাল্লিমুল মাইত, ওই সাপটা মৃত ব্যক্তির সাথে কথা বলবে। কি কথা বলবে? নরম ভাষায়, ভদ্র ভাষায় কথা বলবে না। ও আমার যুবক ভাই, নবী জানে দেয় ওই সাপটা কথা বলবে রে। সাউতুহু মিসলুর রাদিল কাসিব, ওই সাপটা ওই বজ্রের মতো বিকট আওয়াজ দিয়ে কথা বলবে। এখন একটু দিলটা নরম করিয়া ভাবেন, ছোট্ট একটা কবর, মনে মনে কল্পনা করেন, ছোট্ট একটা কবর আরো ছোট্ট করে দেওয়া হলো, পাঁজরের মধ্যে পাঁজরটা ঢুকিয়ে দেওয়া হলো, জাহান্নামের আগুন জ্বালিয়ে দিলেন। ওই জাহান্নামের আগুনের মধ্যে ওই বান্দাগুলো উলট পালট খাইতে থাকতেছে। এমন সময় আমার আল্লাহ একটা সাপ পাঠিয়ে দিলেন, যেই সাপটা এত বড় এত লম্বা। ওই সাপ আমরা কেউ দেখি নাই। ওই সাপকে আমরা চিনিও না, কল্পনাতেও আনতে পারি না। এত ছোট্ট একটা কবরের মধ্যে আপনার মরণ হবে না, এর কোনো গ্যারান্টি নেই। মা বোনেরা সবাই একটু দিলটা নরম করিয়া ভাবেন, ওই কবরের মধ্যেই আমার আল্লাহ একটা সাপ পাঠাইয়া দিবে। ওই সাপটা মৃত ব্যক্তির সাথে কথা বলবে। কি কথা বলবে জানেননি? সাপ ডেকে ডেকে বলবে, আমার অনিয়া রব্বি, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন জানো? আন আজরিবাকা আলা তাজঈগি সালাতিস সুবহি ইলা শামসি। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তুমি দুনিয়াতে ওই মুয়াজ্জিন তোমাকে ডেকেছে ফজরের নামাজ না পড়ার কারণে, আমি যেন তোমাকে যোহর পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়াজরিবাকা আলা তাজঈগি সালাতিজ যুহরি ইলাল আসরি, যোহরের নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়াজরিবাকা আলা তাজঈগি সালাতিজ যুহরি ইলাল আসরি, আসরের নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়াজরিবাকা আলা তাজঈগি সালাতিল মাগরিবি ইলাল ইশা, মাগরিব নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে মাগরিব থেকে ইশা পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়াজরিবাকা আলা তাজঈগি সালাতিল ইশা ইলা সুবহি, ইশা নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে ওই ইশা থেকে নিয়ে ফজর পর্যন্ত কামড়াইতে থাকি। এভাবে পর্যন্ত কামড়াইতে থাকবে। ফজর নাই জোহর পর্যন্ত, জোহর নাই আসর, আসর নাই মাগরিব, মাগরিব নাই এশা নাই ফজর পর্যন্ত কামড়াইতে থাকবে। নবী আমার জানায় দেয়, ফাকুল্লামা জরবাহু জরবাতান ইয়াগুসু ফিল আরদি ৭০ জিরাআন, এই সাপ যখন একবার কামড় দিবে ওই মৃত ব্যক্তিটা ৭০ গজ জমিনের নিচে চলে যাবে। ফালা ইয়াজালু ফিল আরদি মুআযিবান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে, কোনো বিরতি থাকবে না, কোনো অবসর থাকবে না, কোনো টিফিন টাইম থাকবে না, বিরতিহীনভাবে শাস্তি চলতেই থাকবে।